দেবলীনা এবং সঞ্জয়ের এবার আসল চেহারাটা ফাঁস হয়ে গেল কুসুমের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম সঞ্জয়কে শেষবারের মতন সাবধান করে দেওয়ার জন্য যখন আবারও সঞ্জয়ের বাড়িতে যায়, ঠিক সেই মুহূর্তেই যখন আগে থেকে সঞ্জয়ের ঘরে দেবলীনা উপস্থিত থেকে সঞ্জয়ের সঙ্গে হাত মিলিয়ে বলতে থাকে যে, তো সঞ্জয় কেমন ছিল আমার প্ল্যানটা বলো তো। কুসুম হয়তো বা কোনোভাবে কল্পনাও করতে পারেনি যে এইরকমভাবে তোমার কাছে ও কাঠপুতলি হয়ে যাবে এবং তুমি ওকে যেরকম করে চাবি দিয়ে ঘোরাবে সেভাবেই ওকে ঘুরতে হবে। এছাড়া তোর কাছে কোনো রকম কোনো অপশন নেই। জানো তো আমি এই প্ল্যানটা কেন করেছি? কারণ আমি খুব ভালো করে কুসুমকে চিনি। ওর সব থেকে বেশি উইকনেস যদি কেউ থেকে থাকে সেই গাঙ্গুলি বাড়ির মধ্যে, সেটা হলো একমাত্র আয়ুষ। এবং আয়ুষেরকে নিয়ে ওর যে নোংরা ছবিগুলো আমরা এডিটিংয়ের মাধ্যমে বানিয়েছি, সেই ছবিগুলো যদি একবার প্রকাশ পেয়ে যায় সকলের সামনে, ও নিজেও খুব ভালো করে জানে যে এতে করে ইন্দ্রাণী ম্যাডাম, যাকে কিনা ও গ্রেট দেবী মা বলে এতটা সম্মান করে, সেই দেবী মা ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিবে। তার পাশাপাশি যে ওর বাবাকে কতটা অপমান অসম্মান ঝেলতে হবে সেটা তো আলাদাই। কিন্তু তার পরিবর্তে ওর সঙ্গে আয়ুষের যে এতটা বন্ধুত্ব আছে, সেই বন্ধুত্ব চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে এবং ও নিজের জীবনটাকে দায় লাগিয়ে দিতে পারে। কিন্তু সে কোনোভাবেই চাইবে না যে গাঙ্গুলি পরিবারের ছেলে আয়ুষ্মান গাঙ্গুলির চরিত্রে কোনো রকম কোনো দাগ লাগুক। এবং এর জন্যই আমি এই সুযোগটাকে কাজে লাগিয়েছি। এর জন্যই তো কুসুম তোমার কাছে এসে তোমাকে জেরা করার আগেই আমি এই ভিডিও ফুটেজগুলো আমি করে রেখেছি, যাতে করে কিনা আমরা এগুলোকে এডিট করে সুন্দর করে এগুলো দেখিয়ে কুসুমকে ধমকে রাখতে পারি। এবং আমি যতদূর জানি এবার আর কোনো মতে পাখি আমাদের খাঁচা থেকে বের হবে না এবং আমরাই এবার এই খেলাটাতে জিতবো। অন্যদিকে যখন কুসুম বুঝতে থাকে যে তার মানে এই সকল চক্রান্তের পেছনে দেবলীনা ম্যাডামের সরাসরি হাত আছে, হায় ঈশ্বর আমি কোন বিপদে পড়ে গিয়েছি। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে কিন্তু এই সঞ্জয় বাবুর সঙ্গে হঠাৎ করে দেবলীনা ম্যাডামের এতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বা কী করে তৈরি হয়ে গেলো, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। অন্যদিকে যখন কুসুমের কথা মনে করে, যখন সঞ্জয় বলতে থাকে যে সত্যি দেবলীনা ম্যাডাম আপনাকে বলতে হবে, সেই প্রথম দিন থেকে না এখনও পর্যন্ত আপনি কুসুম সম্পর্কে আমাকে যা যা ইনফরমেশন দিয়েছেন সেই সকল কিছু হুবহু মিলে যাচ্ছে, নয়তো এতদূর অব্দি কোনোভাবে এগোতেই পারতাম না। আর ওই বুড়ো বোকা বাবাটাকে তো চকমা দেওয়াটা আমার জন্য 2 মিনিটের কাজ হয়ে গিয়েছে আপনার সহযোগিতা। কারণ আপনি সেদিন প্রথমবার যখন কিনা আমার কাছে এসে বলেছিলেন না যে আমাকে এই কাজটা করতে হবে এবং এর বিনিময়ে আপনি আমাকে একটা মোটা টাকা পে করবেন, আমার টাকার প্রতি লোভ ছিল কিন্তু তার পাশাপাশি আমার মাথার মধ্যে শুধু একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল যে আমি কত তাড়াতাড়ি আমি আমার স্ত্রীর জন্য দুবাইতে একটা পার্মানেন্ট মেড নিয়ে যাব। এবং যখন কিনা আপনি এরকম একটা দুর্দান্ত আইডিয়া আমাকে দিলেন না, তার জন্য আমি আর একদমই আপনাকে না করতে পারলাম না। কারণ এটিতে করে তো আমারও স্বার্থসিদ্ধি আছে, কারণ এক ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে। আপনার শত্রু আপনার কাছ থেকে চিরকালের জন্য দূর হয়ে যাবে এবং তার পাশাপাশি আমার স্ত্রীর মনোকামনাও পূরণ হয়ে যাবে। এত দিন ধরে এত খোঁজাখুঁজি করেও কোনো রকম কোনো পার্মানেন্ট সলিউশন পাচ্ছিলাম না, যেটা কিনা এই গায়ে ভূতকে বিয়ে করে সেখানে নিয়ে গিয়ে আমি আমার স্ত্রীকে খুশি করতে পারবো। তাহলে ওয়াই নট? তার জন্যই আসলে আমিও এত তাড়াহুড়া করছি এবং আমিও এতটা জোর করছি কুসুমকে বিয়ে করার জন্য। একবার শুধু সেখানে নিয়ে চলে যায়, তারপরে ওর জীবনটা দেখুন না কী করে নরকে পরিণত করে দিই। কিন্তু একটা জিনিস অবশ্যই বলতে হবে যে এবার আর কুসুম কোনোভাবে বাঁচতে পারবে না। তোমাদের লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করো।